এই রাসের উৎপত্তি কোথায়? এই বস্ত্রহরণ লীলা থেকেই রাসলীলার উৎপত্তি কিংবা সূত্রপদ। ভগবান 8 বছর বয়সে বস্ত্রহরণ এবং রাসলীলা করলেন। রাস শুনি আমরা, এর উৎপত্তিটা আমাদের জানা প্রয়োজন। ভগবানের রাসের উৎপত্তিটা কিভাবে হলো সেই কবিরা বললেন। সেই দিনের কথা কিন্তু আমরা এখনো বলি নাই। আমরা যমুনার তীরে, মানে কবিরা যমুনার তীরে একটা বালু দিয়ে দেবী কাত্যায়নী বিগ্রহ তৈরি করেছিল। এই যে মা দুর্গা, দেবী দুর্গা, দেবী দুর্গার একটা রূপ মা কাত্যায়নী, দেখতে দুর্গার মতো। ওই যে কানাইপুর, ফরিদপুর, মাগুরায় বিশাল সমারোহে দেবী কাত্যায়নীর মায়ের পূজা হয়। যারা গিয়েছেন দেখবেন বিশাল বড় বড় করে দুর্গা পূজার মতোই। এই যে গোপীরা প্রথম কাত্যায়নী পূজা করলেন। কেন? যে কৃষ্ণকে চাইলেই পায়, যে কৃষ্ণকে চাইলেই পায়, তারা কেন আবার দেবী দুর্গার একটা রূপের পূজা করলো, কাত্যায়নী? তার এক নাম হলো যোগমায়া, যিনি গোবিন্দের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। যে ভবা বাংলা বললেন যে শ্যামের বাঁশি শুনতে হলে আগে কালী কালী বলে ডাকো। দেবী দুর্গার যদি কৃপা না হয় ভগবানকে পাবে না। এগুলি নিগুড় তত্ত্ব। যে গোপীরা যমুনার তীরে মায়ের স্তুতি বন্দনা করলেন। হে মা কাত্যায়নী, মহামায় মহাযোগিনী ঈশ্বরী, নন্দগোপসতং দেবী প্রতিমে কুরুতে নমঃ। হে মা, তোমার কাছে আমরা ধন চাই না, জন চাই না, যৌবন চাই না। আমরা যেন নন্দ ঘোষের পুত্র কৃষ্ণকে মতি রূপে লাভ করতে পারি। শরণাগত দিনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী কপালিনী, দুর্গা শিবা ক্ষমাধাত্রী, স্বাহা স্বাধা নমস্তুতে। কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্মার্থ মুখ্যতি দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তিভূতে সনাতনী, গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে পুণ্যমালিনী, আয়ুরক্তম বিজং দেহি দেবী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সন্তার্থ সাধিকে, শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দ্রষ্টকর্ণবদনে শিরমালা বিভূষণে, চামুণ্ডে মুণ্ডমথনে নারায়ণী নমস্তুতে। ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী জগাববে, কালপ্রীতি কৌশিকিত্যং হি কাত্যায়নী নমস্তুতে। দক্ষযজ্ঞ বিনাশন্য মহাঘোরী যোগিনী পরিবিদ্যায় ভদ্রকাল্যৈ ওম রিং দুর্গায় নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ জগৎস্থিতা, নমস্তস্यै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃশক্তিরূপেণ জগৎস্থিতা, নমস্তস্यै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু রূপেণ জগৎস্থিতা, নমস্তস্यै 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 নমো নমঃ।
রানী সন্তুষ্ট হলেন। গোপালকে গিয়ে বলেন, গোপাল, গোপীরা তোমাকে ডাকেন, তুমি যাও ওদের মনস্কামনা পূরণ করো। সেই কৃষ্ণ গোপাল গিয়ে কদম ডালে বসলেন। তীরে ছিল বসন ভূষণ, সেগুলো নিয়ে ওই কদম বৃক্ষের ডালে ছড়িয়ে রাখলেন। গোপীরা এক হাতে যৌবন ঢাকলেন, আরেক হাত বাড়িয়ে দিলেন। যখন এক হাত বাড়িয়ে দিলেন, এক হাতে তো আর কৃষ্ণের বিবাহ হবে না, ওই যে দেখে নিতাই গৌরের বিগ্রহ দুটি বাহু উত্তোলন করে থাকেন। তো সেই কি করলেন, বৃন্দাবনে গোপীরা ভাবলেন দেহ মন প্রাণ যাকে করে ছটপট, দেহের প্রতি মায়া রেখেই বা কিরা। অমনি গোপীরা দুটি বাহু উত্তোলন করে প্রাণ গোবিন্দের চরণ সেদিন তুমি আমাদের কথা দিয়েছিলে যে আগামী পূর্ণিমা রজনীতে তোমাদের মনস্কামনা আমি পূরণ করব। আজকে সেই রজনী, আমরা কান পেতেছিলাম কখন তোমার বংশীধ্বনি হবে, তাই আমরা ছুটে এসেছি। গোবিন্দ হে, তোহে শোপিত দেহ, তুয়া রস পিব, তুয়া পদ ছড়ি হব, গো কাহা যাব। হে গোবিন্দ বলো, এখন আমরা কোথায় বলো, কোথায় যাব গো, বলো এখন আমরা কোথায়, কোথায় যাব, কোথায় যাব হে হে গোবিন্দ, তোমার রাঙা চরণ ছেড়ে বলো এখন আমরা কোথায়। গোবিন্দ, তোমার রাঙা চরণ ছেড়ে বলো এখন আমরা আর কোথায়, আর কোথায় যাব, বলো বলো